আসসালামু আলাইকুম। আমি ফ্রিল্যান্সার উজ্জ্বল। আশা করি আপনারা আল্লাহ তাআলার বিশেষ রহমতে সবাই ভালো আছেন। ভিডিও শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব। সেই প্রশ্নটি হচ্ছে, আপনি কি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন? যদি আমার প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। ইদানিং অনেকেই আমার কাছে ফোন দিয়ে জানতে চাচ্ছেন যে আমি ফ্রিল্যান্সিং কোর্স করাই কিনা বা ফ্রিল্যান্সিং শিখাই কিনা, একটু যেটা আপনারা জানতে চাচ্ছেন। আজকে ভিডিওটি দেখার পর আপনি কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবেন যে আসলে আমি ফ্রিল্যান্সিং শিখাই কিনা। আমি ফ্রিল্যান্সিং শিখাই অল্প কিছু মানুষকে, যারা আসলে ফ্রিল্যান্সিং শিখতে চায়, যাদের স্বপ্ন ফ্রিল্যান্সার হওয়ার। আসলে তাদেরকে ফ্রিল্যান্সিং শিখাই। আমি বড় কোনো আয়োজন করে ফ্রিল্যান্সিং কোর্স করাই না। আমার কোনো ফ্রিল্যান্সিং কোর্সের প্যাকেজ আমি বিক্রি করি না। আমি শুধু যারা আমার কাছে ফোন করে কিংবা আমার যারা কাছের লোক আছে, আমি তাদেরকে ফ্রিল্যান্সিং শিখাই একটা বিষয়ের উপরে সবচেয়ে বেশি নজর দিয়ে। সেই বিষয়টি হচ্ছে যে সে ফ্রিল্যান্সিং কি কারণে শিখতে চায়। ফ্রিল্যান্সিং কি সে পেশা হিসেবে নিতে চাচ্ছে, নাকি তার ফ্রিল্যান্সিং তার স্বপ্ন? যদি ফ্রিল্যান্সিং কারো স্বপ্ন হয়, আমি তাকেই ফ্রিল্যান্সিং শিখাই। আর যে ফ্রিল্যান্সিং প্রফেশন হিসাবে নিতে চাচ্ছে, শুরুতেই ফ্রিল্যান্সিং যখন স্বপ্ন হবে, ফ্রিল্যান্সার হয়ে গেলে কিন্তু সে ইনকাম করতে পারবে, এটা 100% ট্রু। তবে শুরুতে যারা ইনকামের চিন্তা ভাবনা করে, আমি তাদেরকে কখনোই ফ্রিল্যান্সিং শিখাই না। আমাকে অনেকে ফোন দিয়ে বলে যে ভাই, আমি কয় মাসে ইনকাম করতে পারবো, কয় মাস পর থেকে ইনকাম করতে পারবো। আমি তাদেরকে একদম না করে দিই যে আপনার ফ্রিল্যান্সিং শিখতে হবে না। আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান, তাহলে আদার্স কোনো বিভিন্ন ইনস্টিটিউট আছে, তাদের সাথে যোগাযোগ করেন। আমি পার্সোনালি তাদেরকে কাজ শিখাই না। আমি পার্সোনালি কাজ শিখাই, আমি আগে বলেছি, এখন বলতেছি, ফ্রিল্যান্সিং যাদের কাছে স্বপ্ন, যাদেরকে স্বপ্ন মনে করেন, আমি শুধু তাদেরকে ফ্রিল্যান্সিং শিখিয়ে থাকি। আরেকটা বিষয় আমি আপনাদের বলে রাখি, আমি ফ্রিল্যান্সিং শিখাই, কিন্তু এটা কিন্তু বড় কোনো পরিসরে না, খুবই স্বল্প একটা পরিসরে কাজ শিখাই। কারণ আপনারা অনেকে জানেন, আমি নিজেও কিন্তু একজন ফ্রিল্যান্সার, ডিজিটাল মার্কেটার। আমি নিজেও কিন্তু কাজ করি। আমাকে বিভিন্ন বাইরের সাথে কাজ করতে হয়। আমি ইতিপূর্বে অনেক মার্কেট প্লেসে কাজ করছি। এখন মূলত কোনো মার্কেট প্লেসে আমি এখন কাজ করি না। এখন আমার নির্দিষ্ট কিছু বায়ার আছে, তাদের কাজগুলো আমি এখন করে দিই। আর এই ফাঁকে আমি যতটুকু সময় পাই, ততটুকু সময়ের মধ্যে অল্প কিছু মানুষজনকে নিয়ে আমি ফ্রিল্যান্সিং কোর্স করিয়ে থাকি, মানে যারা প্রফেশনাল ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে। আর আমি মূলত ডিজিটাল মার্কেটিং নিয়ে ফ্রিল্যান্সিং শিখিয়ে থাকি। যেহেতু আমি একজন ডিজিটাল মার্কেটার, সেই হিসাবে আমি আদার্স কাজগুলো শিখাই না, আমি ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো শিখে থাকি। এখন ডিজিটাল মার্কেটিং, এখানে কি কি কাজ শিখে আমি, এটা একটা আপনাদের জানার বিষয় থাকতে পারে। এখানে ডিজিটাল মার্কেটিং কাজ করতে গেলে যে যে বিষয়গুলা আপনাকে অবশ্যই জানতে হবে, আমি জাস্ট সেই বিষয়গুলো কিন্তু আপনাকে শিখিয়ে থাকি। যেমন ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনাকে গ্রাফিক্সের কাজ জানতে হবে, গ্রাফিক্স ডিজাইনের কাজ জানতে হবে, ওয়েব ডেভেলপমেন্টের কাজ জানতে হবে। তবে এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলে না, এগুলো বেসিক লেভেলে কাজ আপনাকে জানতে হবে। যতটুকু কাজ জেনে আপনি ডিজিটাল মার্কেটিং এ কাজ করতে পারবেন, ঠিক ততটুকু কাজ শিখিয়ে থাকি। যে এক্সাম্পল আমি আপনাকে বুঝাই, যখন আপনি একটা বাইরে সোশ্যাল মিডিয়া পেজ নিয়ে যখন কাজ করছেন, ফেসবুক পেজ নিয়ে যখন আপনি কাজ করবেন, সেক্ষেত্রে কিন্তু ফেসবুক পেজে একটা ব্যানার প্রয়োজন হয়, একটা লোগোর প্রয়োজন হয়। এখন ইদানিং কিন্তু অনেকেই নিজেকে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে পরিচয় দিচ্ছে। কি দিয়ে কাজ শিখে জানেন? ক্যানভা দিয়ে যারা গ্রাফিক্সের কাজ করে থাকেন, তারা কিন্তু পরিপূর্ণভাবে আপনার নিজেকে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে পরিচয় দিতে পারে না। এটা ঠিক না। আপনি যখন একটা বাইরের জন্য ক্যানভা দিয়ে আপনার লোগো কিংবা কাভার ফটো তৈরি করবেন, সেটা কিন্তু প্রফেশনাল লোক কখনোই আসবে না, সেটা রেজুলেশন কিন্তু প্রফেশনাল লোকে কখনোই আসবে না। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই ফটোশপের কাজ জানতে হবে। আর আপনাকে বেসিক কাজ করতে গেলে যে কাজগুলো জানা দরকার, যে টুলসের কাজ জানা দরকার ফটোশপের, সেই কাজগুলো কিন্তু আমি শিখিয়ে থাকি। ঠিক একইভাবে আমরা যখন ডিজিটাল মার্কেটিং এর কাজ শুরু করব কিংবা বাইরের সাথে কাজ করবো, সেক্ষেত্রে কিন্তু বাইরের ওয়েবসাইট নিয়ে আমাদের কাজ করতে হয়। সেক্ষেত্রে ওয়েব ডেভেলপমেন্টের কিছু কাজ আমাদের জানতে হয়, অবশ্যই জানতে হবে। কারণ এটা না জানলে কিন্তু বাইরের ওয়েবসাইট নিয়ে মার্কেটিং আমরা করতে পারবো না। জাস্ট এই কাজগুলো করার জন্য যেটুকু প্রয়োজন আপনার ওয়েব ডেভেলপমেন্ট কাজ শিখে, ঠিক ততটুকুই আমি কাজ শিখে থাকি। আর বাকি ডিজিটাল মার্কেটিং যে বিষয়গুলো ডিজিটাল মার্কেটিং এর সাথে জড়িত, সেই কাজগুলো আমি শিখে থাকি মূলত। আমি আশা করি আমি যেভাবে কাজ শিখাই, যদি আপনার ইচ্ছা শক্তি থাকে, তাহলে আপনি অবশ্যই আপনি সাকসেস হবেন। তবে
এখানে আরেকটা বিষয় আছে, আমি ফ্রিল্যান্সিং যেহেতু আমি প্রথমে বলেছি যে ফ্রিল্যান্সিং আমি অল্প কিছু মানুষকে শিখিয়ে থাকি, বাছাই করে নিই, আমি সবাইকে ফ্রিল্যান্সিং ওইভাবে আমি শিখাই না, কারণ সবাইকে ফ্রিল্যান্সিং শিখালে সবাই সাকসেস হতে পারে না, মাঝখান থেকে একটা বদনামের বোঝা নিজে ঘাড়ে আসে, সে যে বদনামটা নিতে চায় না। কারণ আমি যখন আমি শুরুতে আমি অনেককে ফ্রিল্যান্সিং শিখিয়েছি, যাদের ফ্রিল্যান্সিং এ প্রথম চাওয়াই ছিল যে তারা ফ্রিল্যান্সিং শুরু করেই ইনকাম করবে, মাসে 50,000 টাকা 1 লাখ টাকা তারা ইনকাম করবে। এই ধরনের মানুষকে নিয়ে আমি যখন ফ্রিল্যান্সিং একটা কোর্স পরিচালনা করি, তখন আমি বুঝতে পারছি যারা টাকার লোভে আসে ফ্রিল্যান্সিং শিখতে, তাদেরকে দিয়ে কখনোই ফ্রিল্যান্সিং হয় না। সো আমি ফ্রিল্যান্সিং যেহেতু অল্প কিছু মানুষকে শিখিয়ে থাকি, সেক্ষেত্রে আপনার যে যোগ্যতা থাকতে হবে, এটা আপনাকে অপমান করে বলতেছি কিংবা এরকম আপনি মনে নিন না। জাস্ট আমি মিথ্যা আশা দিচ্ছি না যে আপনাকে দিয়ে ফ্রিল্যান্সিং হবে, আপনি পারবেন, আপনি মাসে 2 লাখ টাকা 3 লাখ টাকা ইনকাম করতে পারবেন, আমি তাকে কিন্তু মিথ্যা আশা দিচ্ছি না। আমি জাস্ট আপনাকে যারা ফ্রিল্যান্সিং করতে পারবেন তাদেরকে বলতেছি, তারা আমার কাছে আসেন। শুধু আপনার সময় নষ্ট করেন না, আমার সময় নষ্ট করেন না। আমার কাছে ফ্রিল্যান্সিং শিখতে হলে আপনার যে বিষয় গুণ থাকতে হবে, এমনকি যে বিষয়গুলো আপনাকে মেনটেন করে চলতে হবে। প্রথম বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং আপনার স্বপ্ন থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ফ্রিল্যান্সিং করার জন্য পর্যাপ্ত সময় আপনাকে বের করতে হবে। বিশেষ করে ফ্রিল্যান্সিং করা থেকে ফ্রিল্যান্সিং শেখার জন্য পর্যাপ্ত সময় আপনাকে বের করতে হবে। এমনকি হোমওয়ার্ক, আমি যখন ফ্রিল্যান্সিং ক্লাসগুলো করাবো তখন হোমওয়ার্ক করার মতো আপনার মন মানসিকতা থাকতে হবে। আপনি আমাকে ব্যস্ততা দেখাতে পারবেন না। আমি আপনাকে যখন যে কাজ দিব সেই কাজগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। আপনি যদি আমাকে ব্যস্ততা দেখাতে চান কিংবা ইচ্ছা থাকে, তাহলে আমার কাছে ফ্রিল্যান্সিং কোর্স করার কোনো প্রয়োজন নাই। আরেকটা বিষয় হচ্ছে প্রচুর পরিমাণে অধ্যবসায় লাগবে, এটার সাথে লেগে থাকতে হবে। কে কয় টাকা ইনকাম করলো, কে কি করলো, কে এক মাসে আপনার 2 লাখ টাকা ইনকাম করতেছে, কে 5 লাখ টাকা ইনকাম করতেছে, এই ধরনের চিন্তা ভাবনা যতদিন আমি কাজ শিখাবো ততদিন মাথায় নেওয়া যাবে না। মানে কাজ চলাকালীন আপনাকে ইনকাম হোক বা না হোক, অনেকে ইনকাম হয় কাজ চলাকালীন সময়, কিন্তু আপনার ইনকাম হোক বা না হোক সেক্ষেত্রে আপনার কিন্তু একদমই নজর দেওয়া যাবে না। আপনাকে আমি টোটাল 6 মাস কাজ শিখিয়ে থাকি, 6 মাস আপনাকে কাজ ভালো শিখতে হবে। তারপরে আপনি মার্কেটে আপনার গিগ গুলো দিবেন, মার্কেটে আপনি প্রতিযোগিতা করবেন, তখন আপনি মার্কেটে চোখ বুলাবেন যে কে কয় টাকা ইনকাম করতেছে কিংবা আপনি কয় টাকা ইনকাম করতেছেন, তখন এইসব নিয়ে ভাবতে হবে আপনাকে। কিন্তু আমি 6 মাস যে কাজ শিখাবো, 6 মাসে এইসব নিয়ে আপনাকে একদমই ভাবা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে, অনেকে বলে থাকে ইংলিশ না জানলেও ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করা যাবে। আমি বলবো না, আমার কাছে যারা কাজ শিখবেন তারা ইংলিশ আপনাকে অতটুকু জানতে হবে যেটা আপনি দেখে পড়তে পারেন। হ্যাঁ, একটা ইংলিশ ওয়ার্ড আপনি দেখে পড়তে পারতেছেন, সেটা বাংলা কি সেটা আপনার জানা না থাকলেও চলবে। হ্যাঁ, এক জায়গায় ইংলিশ লেখা আছে কিংবা বিভিন্ন ওয়েবসাইটে ইংলিশ লেখাগুলো আপনি পড়তে পারেন। আপনার ওটা বাংলা কি হবে, ওটা গ্রামাটিক্যাল কিভাবে লিখতে হয়, একটা সেন্টেন্স কিভাবে সাজাইতে হয়, এগুলো না জানলেও চলবে। এগুলো আস্তে আস্তে আপনি শিখে যাবেন। তবে আপনাকে ইংলিশ পড়তে জানতে হবে। আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনার কতটুকু ইংলিশ জানা থাকা প্রয়োজন। জাস্ট এই বিষয়গুলো যদি আপনার ভিতরে থাকে কিংবা আপনার এই বিষয়গুলো মেনে চলতে পারেন, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে ফ্রিল্যান্সিং শিখাবো যদি আপনি ফ্রিল্যান্সিং শিখতে চান। আর অযথা আমাকে ফোন দিয়ে কেউ বিরক্ত করবেন না। আর কারণ অনেকে ফোন দিয়ে আমার কাছে বলে যে আমি একটা প্যাকেজ কিনতে চাই, আমাকে শুধু ফেসবুক মার্কেটিং শিখিয়ে দিবেন, শুধু ইউটিউব মার্কেটিং শিখিয়ে দিবেন, আপনাকে আমি এত টাকা দিব, এভরিথিং অনেক কিছু বলে থাকে। জাস্ট দেখেন, আমি যে ফ্রিল্যান্সিং কোর্স করা এটা কিন্তু আমার মূল পেশা না। হ্যাঁ, আমি নিজে একজন ফ্রিল্যান্সার, আমি বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করছি। এখন আমি বললামই তো, আমি বিভিন্ন বাইরের সাথে কাজ করতেছি এখন বর্তমানে। সো আমি তাদেরকে কাজ শিখাই যারা স্বপ্ন মনে করে, তাদের স্বপ্নটা সত্যি হওয়ার জন্য আমি তাদেরকে সাহায্য করি। স্বপ্ন পূরণ করার দায়িত্ব আপনার, আমি শুধু আপনাকে সহযোগিতা করতে পারবো। এই ধরনের ইচ্ছা যাদের আছে, এই ধরনের মন মানসিকতা নিয়ে যারা কাজ শিখতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো, আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। শুধু একটা তো মনে রাখবেন, সবাই যদি পারে আপনি কেন পারবেন না। আরেকটা কথা আমি বলে রাখি আপনাকে, আমার স্যার আমাকে বলতো, আমি যখন ফ্রিল্যান্সিং কোর্স করতেছিলাম তখন 4 মাস হয়ে গেছে, তখন আমি দেখি যে না, আমার দ্বারা আমি সময় দিতে পারছি না, আমি হোমওয়ার্ক গুলো করতে পারতেছি না। তখন আমাকে স্যার একটা কথা বলছিল যে দেখো জব, আরেকটা কথা আছে, তার আগে একটা কথা মিস্টেক হয়েছে। সেটা কথা কি হচ্ছে, আমি স্যারকে বলেছিলাম যে স্যার আমার দ্বারা ফ্রিল্যান্সিং হবে না, আমি ফ্রিল্যান্সিং করে ভালো কিছু করতে পারবো না, কখনোই পারবো না। স্যার আমাকে একটা কথা বলছিল তখন, সে কথাটা হচ্ছে চল, বাংলাদেশে এমনও ফ্রিল্যান্সার আছে যারা মাসে 5 লাখ 6 লাখ টাকা ইনকাম করে, তুমি জানো? জি স্যার, অবশ্যই করে তারা।
বা তারা যদি মাসে 6 লাখ টাকা 5 লাখ টাকা ইনকাম করতে পারে, তুমি কি মাসে 2000 টাকা ইনকাম করতে পারবে না? সেই যোগ্যতা কি তোমার নাই? এই কথা যখন আমাকে বলেছিল, তখন আরো মনোযোগ দিয়ে কাজ শেখা শুরু করি, আর সেই থেকে আজ আমি আপনাদের সামনে এই কথা বলতেছি। সো ভয় পাওয়ার কিছু নাই। যদি আপনার ভিতরে স্বপ্ন থাকে, স্বপ্ন যদি আপনার ভিতরে লুকানো থাকে, আপনার ভিতরে যদি জিদ থাকে, তাহলে আপনি অবশ্যই একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবেন। ফ্রিল্যান্সিং করে আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন। আর আমি ফ্রিল্যান্সিং কোর্স করিয়ে কত টাকা নেই, কিভাবে করাই, সপ্তাহে কয়েকদিন সময় দিই, এগুলা আমি এই ভিডিওতে বললাম না। আপনারা যদি ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, ফোন নাম্বার দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।